বলছি বাবা আমার হাফেজ মেয়ে পর্দা করে জীবন ভিক্ষা দাও। রাত্রেবেলা গেট বাইরেইতেছে, আওয়াজ পাইতেছি যে মনে হয় যেন অনেকগুলো মানুষ গেটের উপর দিয়ে এই দিয়া চতুর্দিক দিয়ে ঢুকতেছে। আর ভিতরের গেট তালা মেরে আমি 11:30 বাজে শুয়েছি। 3:30 বাজে আওয়াজ পাইতেছি গেট দারুম দুরুম বাইরেতেছে, কিছু দিয়া জোরে সোরে হামার টামার দিয়ে বাড়ি দিতেছে। আওয়াজ পাই আমি গেটটা খুলে দেখতেছি যে লোকজন ঢুকে যাইতেছে বাড়ির ভিতরে, বড় বড় অস্ত্র নিয়ে, দেশি অস্ত্র নিয়ে। এমনি ঢুকেই মোবাইল নিতেছিলাম, যাই মোবাইলটা হাতেতে নিয়ে 2টা বড় বড় অস্ত্র নিয়ে আমার গলায় ধইরা একটা লাথি মেরে আমারে ফালাই দিয়ে অস্ত্র দিয়ে এমনি চিৎ করে ধরছে। আমারে ধরে বলে একটা কথা বলবি না, চুপ, একদম চুপ কর, নাইলে গল্লা নামাই দিমু। আমি বলছি বাবা আমার জান ভিক্ষা দেন, আমি কি অপরাধ করছি, কি লেগে আমারে মারবেন বাবা, আমারে একবার কন, বেশি কথা কস, উঠা বাড়িতে আর কারা কারা থাকে এগুলারে সব উড়ে ই কর। আমি বলছি বাবা কি লেগা, এর ভিতরে 6-7 জন ঘরের মধ্যে ঢুকলো একসাথে, ঢুকে আমার ঘরের মালামাল সব লয়ে যাইতেছে। আমি তাকায় দেখতেছি আমার এই সুকেস টুকেস জিনিসপত্র ফ্রিজ ট্রিজ সব গাড়িতে উঠাই নিয়ে যেতেছে, মানে ধরে রাখছে ঘরে অস্ত্র। এরপরে মাল নিতেছে, এরপরে আমার বলে বাকি ঘরের ভাড়াটিয়া করে উঠা, তুই কি থাকোস। আমি বলছি বাবা আমি ম্যানেজারি করি, বিধবা মানুষ, আমি অসহায় একজনে আমারে থাকতে দিছে, বাড়িয়ালি থাকতে দিছে, আমি থাকি। বলে সব ভাড়াটিয়া উড়া। আমাদের জানের একটু নিরাপত্তা চাই বাংলাদেশ সরকারের কাছে এবং উপরমহল মানুষের কাছে, সাংবাদিকের কাছে। আজকে প্রাণ পাইতাম না হয়তো ফিরে, এই বাংলাদেশটা আশা করি নাই। ছোটবেলার থেকে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি জান, এই কবিতাটা পড়ছি বিদেশ থেকে বাংলাদেশে এয়ারপোর্ট যখন বাংলাদেশে ল্যান্ড করতেছিল তখন প্রত্যেকটা মানুষ বলছে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই বাংলা চাই নাই, যেই বাংলায় আমার মাতৃভূমিতে আমার নিরাপত্তা নাই, আমার ঘরে আমার নিরাপত্তা নাই, আমার মেয়ের ধরে নিয়ে যেতেছে। আমি বলছি বাবা আমার হাফেজ মেয়ে পর্দা করে জীবন ভিক্ষা দাও, বাইরে কীভাবে বলো বাইরে হয়ে যাই, বলে বাইরে বাড়ির থেকে চুপচাপ কোনার রুমে নিচে নিয়ে ওই ভাড়াটিয়ার ফ্রিজ মেশিন জিনিসপত্র এগুলো সব বাইর করে নিয়ে গেছে। এর ওই সাইডের রুমে গেছে, তাদের জিনিসপত্র যা ছিল নিয়ে গেছে। প্রত্যেকটা মানুষের মোবাইল ঘরে ঢুকে আগে বাইর করে নিয়ে গেছে। ওই 5টা রুমের মানুষ এক রুমে কইরা আমাদেরকে অস্ত্র নিয়ে বসায় রাখছে। প্রত্যেকটা মানুষের ঘরে একটা ঘুরে দেশি হচ্ছে বড় বড়, কি চাপাটি কয় জানি না, এরকম বড় বড় আমার জীবনে দেখি না এরকম এত নির্মম, এরকম অত্যাচার কোনোদিন মানুষের হয়েছে কিনা জানি না। যা আজকে বাংলার জমিনে দেখলাম, বিচার চাই, এই শিশু সন্ত্রাসীদের বিচার চাই, এই কারার বাহিনীদের। কয়েকদিন আগেও এরকম হঠাৎ করে রাস্তায় হাইটে যেতেছি, এরকম দূরের থেকে আইসা হামলা। আমার সাথে কারোর সাথে কোনো শত্রুতা নাই, আমি জীবনে কোনো আওয়ামী লীগ বিএনপি করি না। বাংলাদেশের নাগরিক হিসাবে যার ইচ্ছা তারে ভোট দেওয়ার অধিকার আছে, সব সরকার বলছে। আমরা কোনো আওয়ামী লীগ বিএনপি কিচ্ছু করি না। আমি অসহায় একজন বিধবা মানুষ, এই বাড়িতে আমার আল্লাহর রাস্তে ম্যানেজার হিসাবে, কেয়ারটেকার হিসাবে থাকতে দিয়েছে। এই বাড়ির বাড়িয়ালি হইল এই আলমিনা বেগম। আমার কয় বাড়িতে থাকুস কে জানুস না জ্ঞান যা। আমি কই বাবা আমি আল্লাহর রাস্তে থাকতে আইছি, আমার কি অপরাধ, আমার প্রাণটা ভিক্ষা দাও, আমরা আমাদের প্রাণ ভিক্ষা চাই। আমাদের এরকম করুণ ঘটনা হয়েছে, আর আমার এত ক্ষতি করছে এই জিন্দগিতে, আমার তো কামাই করে কিনা সম্ভব না। আমি বিদেশে মানুষের রান্নার চাকরি করছি, সারাদিন 200 লোকের রান্না করছি, সেই কষ্টের টাকা দিয়ে আমি জিনিসপত্র জোগাইছি, আমার মেয়ে বিয়ে দিব স্বর্ণলঙ্কার জোগাইছি। আজকে সব সিনাই নিয়ে গেল। আমি কোনো জায়গায় এমন ডাকাত দেখি নাই যে মাইক আপনার ওই পিক আপ গাড়ি নিয়ে ডাকাতি করতে আসে। আমি জীবনে এরকম দেখি না, গাড়ি নিয়ে আইসা মালামাল সব উঠাই নিয়ে গেল। আমার অবস্থা নাই, আমার সারা জীবনের কামাই, আমি এত কষ্ট করছি, আমার স্বামী নাই, 3টা বাচ্চা নিয়ে আমার সেই সন্তানদের সব কিছু নিয়ে গেল। কষ্ট মিষ্ট করে একটু করে জমায় কিছু জিনিসপত্র কিনছি, ঘরের মালামাল সব নিয়ে গেল ডাকাতি কইরা। এই যে দেখেন সুকেস টুকেসে সব ভাঙ্গা সব নিয়ে গেল।